ওইটাই করেন তো বাড়ান রাগিয়া বলেন حمد وصلي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য যিনি আমাদের আইডিয়াল ইসলামিক স্কুলে বাৎসরিক অনুষ্ঠানে যোগদান করার সুযোগ বা তৌফিক দান করেছেন, যার জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নামের উপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তি ও রহমত বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সংক্ষিপ্তভাবে চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। এখানে আমরা যতগুলো আছি, বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত সকলকে বলছি, আপনারা সকলে বলুন তো আজকে এই যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা আপনাদের কেমন লাগছে? উত্তর দিন। প্রোগ্রামটা কেমন লাগছে? ভালো লাগছে না? দ্বিতীয় প্রশ্ন করি, এই যে প্রোগ্রামে আমরা সব বসে আছি, বাচ্চাকে লক্ষ্য করে বলছি, তোমরা সবাই কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ। অনেক প্রোগ্রামে গিয়েছি, জিজ্ঞাসা করার পরে আলহামদুলিল্লাহ শব্দটি শুনতে পাই না। কিন্তু আজকের এই প্রোগ্রামে স্কুলের পক্ষ থেকে প্রোগ্রাম হচ্ছে, আর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কেমন আছো, তো অনেক বাচ্চাই বললো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তার মানে আমি যে কথাটা উল্লেখ করতে চাইছি যে এই আলহামদুলিল্লাহ শব্দটার মাধ্যম দিয়ে একথা আমরা উপলব্ধি করতে পারছি যে অন্যান্য স্কুলের তুলনায় এই বিশ আইডিয়াল ইসলামিক স্কুলের আরবিক বিভাগে ছাত্রদেরকে অবগত করা হচ্ছে বা ছাত্রদেরকে আরবিক বিভাগে পড়াশোনার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। এটা আমি শুনেছিলাম, কিন্তু আজকে প্রত্যক্ষদর্শী যে বাচ্চাদেরকে ইসলামিক আদলে তৈরি করার জন্য পুরোপুরি না হলেও অনেকটাই কর্তৃপক্ষ চেষ্টা করছেন, যাতে করে একটা শিশুকে ছোট থেকে ইসলামী আদলে তৈরি করতে পারা যায়, তার আকীদা শুদ্ধ করতে পারা যায়, তাকে আদর্শবান করে তৈরি করতে পারা যায়, এর একটা সুব্যবস্থা তারা করেছে এবং এই প্রচেষ্টা চলছে। দেখুন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এটা সারা বিশ্বের মানুষ আমরা বলে থাকি, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু এ কথাটা 100% আমি বিশ্বাস করতে পারি না। এই জন্য যে শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড তা নয়, বরং আদর্শ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকাল শিক্ষা তো অনেক রকম আছে, আজকাল আপনাকে অনেক প্রমাণ দিতে পারবো যারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, অনেক শিক্ষার উপরে তারা পৌঁছে গেছেন, কিন্তু তাদের কাছে ইসলামী কোনো আদর্শ নেই, ইসলামী কোনো শিক্ষা নেই। তার যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তার সম্পর্কে তার কাছে কোনো জ্ঞান নেই। পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হবে তার কাছে তার কোনো জ্ঞান নেই, যার জন্য আজকে সে শিক্ষায় জাতির মেরুদণ্ড এই কথাটি প্রযোজ্য হচ্ছে না। কিন্তু যে জাতির মধ্যে আদর্শ শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষার সাথে সাথে পরকালীন শিক্ষা অর্থাৎ ধর্মীয় শিক্ষা, এই ধর্মীয় শিক্ষার সাথে যারা আদর্শের সাথে যারা গড়ে তুলছে শিশু বাচ্চাদেরকে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে তারাই হচ্ছে আদর্শ ছাত্র, এবং যারা কি হচ্ছে তারা তৈরি করছে তারাই হচ্ছে আদর্শ। একটা জিনিস ভালোভাবে জেনে রাখুন, শিশুরা শিশু অবস্থায় যখন থাকে তখন তারা নরম কাদা মতো থাকে। কাদা যখন মাটি যখন নরম অবস্থায় থাকে, কাদা অবস্থায় থাকে, তখন কুমোরেরা যারা হাঁড়ি তৈরি করে
তারা সেই কাদা দিয়ে পিছন আগের দিকে নিজের ইচ্ছা মতো তারা হাঁড়ি কলসি তারা তৈরি করে থাকে। কিন্তু সে কাদা যখন শুকিয়ে যায় তখন সেই কুমোরেরা যতই বিদ্যা বুদ্ধি যুক্তি লাগাক না কেন তখন আর কোনো বুদ্ধি খাটে না। ঠিক সেই মতো শিশুরা হচ্ছে কাদার নেই। শিশুরাকে আপনি শিশু অবস্থাতে যেভাবে গড়ে তুলবেন সেইভাবে শিশুরা শিক্ষা পাবে। শিশু কি শিখছে বা কি শিখছে না, কি মুখস্থ করছে আর কি মুখস্থ করছে না, এই জ্ঞান কিন্তু তাদের নেই। বরং যে শিক্ষক, যে শিক্ষিকা, যে গার্জেন, যে অভিভাবক, যে পিতামাতা, যে প্রতিষ্ঠান তাদেরকে শিক্ষা দিচ্ছেন তাকেই ভাবতে হবে যে আমি এই শিশুটাকে কি শিক্ষা দিচ্ছি, আমি এই শিশুটাকে কি মুখস্থ করাচ্ছি, আপনাকে ভাবতে হবে। তাহলে বুঝতে পারা যাচ্ছে শিশুকে তৈরি করতে হলে যারা গাইড করছে শিক্ষক, শিক্ষিকা, প্রতিষ্ঠান, গার্জেন, অভিভাবক, পিতামাতা এদেরকে আসলে প্রথমত আদর্শবান হতে হবে। জানতে হবে না এরা যদি আদর্শবান হয়, সুশিক্ষায় শিক্ষিত হন, তাহলে সেই ছেলেরা সেখান থেকে ভালো শিক্ষা পাবে। কাজে শিশুরা নির্ভর করছে আদর্শ শিক্ষকের উপরে, শিশুরা নির্ভর করছে আদর্শ শিক্ষিকার উপরে, শিশুরা নির্ভর করছে আদর্শ প্রতিষ্ঠানের উপরে, শিশুরা নির্ভর করছে আদর্শ পিতামাতার উপরে। কাজে শিশুকে তৈরি করতে হলে প্রথমত যারা গাইড করছেন, যারা তাদেরকেই প্রথমত আদর্শবান হতে হবে। পৃথিবীর মানুষ আমরা সকল মানুষই চাই সফল হতে, প্রত্যেক মানুষই চাই সফল হতে, কিন্তু সকল মানুষই কি সফল হতে পারে? পারেন না। চেষ্টা করেন কিন্তু পারেন না। পৃথিবীর মাঝে একটি মাত্র লোক সর্বদিক দিয়ে সফল হয়েছিলেন, তিনি হচ্ছেন সারা বিশ্বের সমগ্র মানব জাতির ধর্মগুরু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রমাণ মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীটা, 23 বছরের লাইফটাই হচ্ছে পুরো লাইফ, পুরো জীবনীটাই হচ্ছে সমগ্র মানব জাতির জন্য একটা আদর্শ নমুনা মডেল। কাজে যারা রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করেছেন তারাই সফল হতে পেরেছে। আজকের দিনেও ভবিষ্যতেও যারাই রাসূলের আদর্শকে মডেল হিসেবে গ্রহণ করবেন তারাই সফল হতে পারবেন, নচেৎ সফল হতে পারবেন না। আজকে আমরা দেখতে পাই এলাকায় অনেক স্কুল আমরা দেখতে পাই এবং ইসলামী অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি দেখতে পাওয়া যায়। যারা নাম দেয় ইসলামী অনুষ্ঠান, কিন্তু ইসলামী অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি দেখতে পাওয়া যায়। শরীয়ত বিরোধী কাজ, বাদ্যযন্ত্র থেকে নিয়ে আর ড্যান্স থেকে নিয়ে নানা রকম ভাবে নাটক থেকে নিয়ে যেগুলো শরীয়ত সমর্থন করে না, এগুলোকে তারা বেছে নিয়ে তারা হাইলাইট হওয়ার চেষ্টা করে, ভাইরাল হওয়ার চেষ্টা করে। কিন্তু সেই শিক্ষাটাকে সেখান থেকে সে বাচ্চারা কি শিক্ষা পাবে? আপনি তাদেরকে নাটক শিখালেন, তাদেরকে ড্যান্স শিখালেন, তাদেরকে বাদ্যযন্ত্রের মাধ্যমে ড্যান্স করালেন, তারা তো সেটাই শিক্ষা পাবে। এই শিক্ষার নাম আদর্শ শিক্ষা নয়। আদর্শ শিক্ষা সেটাই যে শিক্ষা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কাজে এই আইডিয়াল পিস ইসলামিক স্কুলের এর যে কর্তৃপক্ষ যারা আছেন, উপদেষ্টা আছেন, কমিটিগণ আছেন, এরা যথাসাধ্য চেষ্টা করছে একজন শিশুকে তার আকিদাগত দিক দিয়ে তাকে কিছু জ্ঞান দেওয়া, সৃষ্টিকর্তা সম্পর্কে কিছু জ্ঞান দেওয়া, সমাজের পিতামাতার সাথে, সমাজের লোকের সাথে কিভাবে চলাফেরা করতে হবে তার কিছু জ্ঞান দেওয়া, এর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। শুধু একটা কথা বলে শেষ করে কি, একদা গ্রিসের বিখ্যাত দার্শনিক ডায়োজেনিস তিনি একদা কথাটি মনোযোগ দিয়ে শুনলেন, শেষ করছি। গ্রিসের বিখ্যাত দার্শনিক একদা
রাজপথে লণ্ঠন নিয়ে দিনের বেলায় ঘোরাফেরা করছে, রাস্তাতে চলছে। কতগুলো লোক তাকে দেখে ভাবলেন যে হতে পারে এর মাথা খারাপ হয়ে গেছে, এর মধ্যে এর ব্রেন লোক পেয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপারটা, দিনের বেলা আপনি লণ্ঠন জ্বালিয়ে নিয়ে এই রাস্তায় ঘোরাফেরা করছেন, রাজপথে লোকরা আপনাকে কি বলবে? তিনি বলেছিলেন, তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারো না, তোমরা যদি বুঝতে পারতে তাহলে আমাকে এর পেছনে করতে না। আমি দিনের বেলা লণ্ঠন নিয়ে ঘোরাফেরা করছি রাজপথে, এর মানে এটা নয় যে আমি বুঝতে পারছি না আমার লোক পেয়েছে, এ নয়, বরং আমি প্রকৃত মানুষ। মানুষ কি নেই পৃথিবীতে? অনেক মানুষ, কিন্তু বলেন আমি প্রকৃত মানুষ পেয়েছি। প্রকৃত মানুষ বলতে একজন মানুষ যার মধ্যে মনুষ্যত্ব থাকবে, একজন মানুষ যার মধ্যে আদর্শ থাকবে, একজন মানুষ যার মধ্যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি থাকবে, বোধ শক্তি থাকবে। কিন্তু আজকাল আজকে আমরা ইসলামী অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি যে চলছে, ইসলামী অনুষ্ঠানের নামে শরীয়ত বিরোধী কাজ অহরহ চলছে, বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। এই শিক্ষার মাধ্যমে শিশুরা গড়ে উঠবে না, শিশুরাকে গড়ে তুলতে গেলে আপনাদের ইসলামকে আলোচনা করার চেষ্টা করতে হবে, করতে হবে। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড হবে, নচেত শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। কাজে শিশুরা নির্ভর করছে একমাত্র গার্জেনের উপরে, শিক্ষক শিক্ষিকার উপরে, প্রতিষ্ঠানের উপরে। আপনি তাকে যেমন ভাবে তৈরি করবেন সেইভাবে তারা তৈরি হবে। কাজে আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে আজকের শিশু আগামী দিনে, আজকের শিশু আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ। কাজে আজকের শিশুকে আমাকে এইভাবেই তৈরি করতে হবে যাতে করে এক একটা শিশু এক একটা লাইফ তৈরি হয়, এক একটা শিশু এক একটা বাদ তৈরি হয়, যাতে করে সমাজে তারা বড় হয়ে আগামী দিনে সমাজকে তারা পরিবর্তন করতে পারবে। এই মনোভাব নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। যাই হোক, আর আমি সময় নিচ্ছি না, এই দু চারটি কথা আপনাদের বলে আমি এখান থেকে আজকের মতো আলোচনা শেষ করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। টাইম হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সময় স্বল্প।